রাত তখন প্রায় 12টা। শহরের সব আলো জ্বলছিল, কিন্তু রিকশাওয়ালা করিমের ঘরে অন্ধকার। কারণ ঘরে বিদ্যুৎ বিল বাকি। করিম সারাদিন রিকশা চালিয়ে মাত্র ৩২০ টাকা নিয়ে বাড়ি ফিরেছিল। তার ছোট মেয়ে তানহা দৌড়ে এসে বলল, আব্বু, কাল স্কুলে ফি দিতে হবে। করিম মেয়ের মুখের দিকে তাকিয়ে শুধু হাসল, কিন্তু সেই হাসির ভিতরে লুকিয়েছিল হাজারটা কান্না। কারণ তার পকেটে তখন মাত্র ৭০ টাকা। স্ত্রী চুপচাপ একটা প্লেটে ভাত এনে সামনে রাখল। ভাতের পাশে শুধু লবণ আর কাঁচামরিচ। করিম জিজ্ঞেস করল, তুমি খাইছো? স্ত্রী মিথ্যা হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি আগেই খেয়ে নিয়েছি। কিন্তু করিম জানত, ঘরে চাল কম থাকলে তার স্ত্রী কখনো খায় না। সব সময় বলে, আমার ক্ষুধা নাই। সেদিন রাতে করিম ঘুমাতে পারেনি। একটা বাবার সবচেয়ে বড় কষ্ট কি জানেন? নিজে না খেয়ে থাকা না, বরং নিজের সন্তানের ছোট্ট ইচ্ছেটাও পূরণ করতে না পারা। ভোরে করিম আবার রিকশা নিয়ে বের হল। মনে একটাই চিন্তা, আজ যেভাবেই হোক মেয়ের স্কুল ফি জোগাড় করতে হবে। সারাদিন রোদে পুড়ে ঘামে ভিজে মানুষ নামালা। কেউ ৫ টাকা কম দিল, কেউ ভাড়া নিয়ে তর্ক করল, কেউ আবার বলল, এই বুড়া, এত আস্তে চালাও কেন? কিন্তু কেউ বুঝল না, এই মানুষটার বুকের ভিতরে একটা যুদ্ধ চলছে। বিকেলের দিকে এক ভদ্রলোক করিমের রিকশায় উঠলেন। দামি শার্ট, হাতে ঘড়ি, চোখে কালো চশমা। গন্তব্যে পৌঁছে লোকটা ফোনে কথা বলতে বলতে তাড়াহুড়ো করে নেমে গেল। করিম হঠাৎ দেখতে পেল সিটের উপর একটা মানি ব্যাগ। সে ব্যাগটা হাতে নিয়ে খুলল। ভেতরে অনেক টাকা। এত টাকা সে একসাথে জীবনে খুব কম দেখেছে। এক মুহূর্তের জন্য করিমের মাথায় চিন্তা এলো, এই টাকা দিয়ে মেয়ের ফি দিতে পারবো, বিদ্যুৎ বিল দিতে পারবো, বউয়ের জন্য একটা শাড়িও কিনতে পারবো। কিন্তু পরের মুহূর্তেই সে নিজের বুক চাপড়ে বলল, হারাম টাকায় আমার মেয়ের ভবিষ্যৎ হবে না। করিম রিকশা ঘুরিয়ে সেই লোকটাকে খুঁজতে শুরু করল। প্রায় ১ ঘণ্টা পর রাস্তার পাশে লোকটাকে উদ্বিগ্ন অবস্থায় দাঁড়িয়ে করিম দৌড়ে গিয়ে বলল, স্যার, এটা কি আপনার? লোকটা মানিব্যাগ দেখে অবাক। তার চোখে পানি চলে এলো। সে বলল, ভাই, এখানে আমার অফিসের গুরুত্বপূর্ণ কাগজ আর অনেক টাকা ছিল। আমি তো শেষ হয়ে যেতাম। লোকটা করিমকে ৫,০০০ টাকা দিতে চাইল, কিন্তু করিম মাথা নিচু করল, স্যার, আমি গরিব হতে পারি, কিন্তু অসৎ না। লোকটা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, তোমার মতো মানুষ এখনও পৃথিবীতে আছে বলেই পৃথিবীটা সুন্দর। সেদিন করিম টাকা না নিয়েই চলে এসেছিল। রাতে বাড়ি ফিরে দেখল মেয়ে চুপচাপ বসে আছে। তানহা ধীরে বলল, আব্বু, স্কুলে না গেলে কি অনেক সমস্যা? এই কথাটা শুনে করিমের বুকটা কেঁপে উঠল। সে মেয়েকে জড়িয়ে ধরে শুধু বলল, তুই পড়বি মা, অনেক বড় হবি। পরের দিন সকালে হঠাৎ একটা গাড়ি এসে করিমের ঘরের সামনে দাঁড়াল। গতকালের সেই লোকটা নেমে এলেন, সাথে আরও কয়েকজন। লোকটা হাসি মুখে বলল, করিম ভাই, আমি একটা স্কুলের পরিচালক। গতকাল আপনার সততা আমাকে হারিয়ে দিয়েছে। আজ থেকে আপনার মেয়ের পড়াশোনার সব দায়িত্ব আমার। করিম স্তব্ধ হয়ে গেল। তার স্ত্রী কাঁদতে শুরু করল। ছোট্ট তানহা কিছুই বুঝতে না পেরে শুধু বাবার হাত শক্ত করে ধরে রইল। লোকটা আরও বলল, আর আপনি আজ থেকে আমার অফিসে চাকরি করবেন। করিমের চোখ বেয়ে পানি পড়তে লাগল। জীবনে প্রথমবার সে অনুভব করল, আল্লাহ মানুষকে কখনো একা ছেড়ে দেন না। বন্ধুরা, জীবনে টাকা হারালে কিছুই হারায় না, স্বাস্থ্য হারালে কিছুটা হারায়, কিন্তু সততা হারালে মানুষ সব হারিয়ে ফেলে। এই পৃথিবীতে হয়তো ভালো মানুষের সংখ্যা কমে গেছে, কিন্তু আজও কিছু মানুষ আছে যাদের কারণে পৃথিবীটা এখনও বেঁচে আছে। মনে রাখবেন, রিজিক শুধু টাকায় না, রিজিক হলো শান্তি, রিজিক হলো পরিবারের হাসি, রিজিক হলো সম্মান। আর একটা গরিব বাবার সবচেয়ে বড় স্বপ্ন হল তার সন্তান যেন তার মতো কষ্ট না পায়। তাই কখনো কাউকে তার পোশাক দেখে বিচার করবেন না, কারণ ছেঁড়া শার্টের ভিতরেও অনেক বড় একটা হৃদয় লুকিয়ে